একদিকে রং তুলির টানে ক্যানভাসে রামধনুর মেলা, আর তার পাশেই অন্য এক অস্তিত্ব প্রকাশ করছে হাতে তৈরি খেলনা সহ নানা হস্তশিল্প। শিল্পের দুই সমান্তরাল ধারাকে একই প্রদর্শনীর অন্তরে ঠাঁই করে দিতে পারাটা যে আয়োজকের পক্ষে বেশ কৃতিত্বের, তা বলাই বাহুল্য। এখানে আর্ট এক্সিবিশন হচ্ছে, তার সঙ্গে একটা আর্ট ম্যাগাজিন বেরোচ্ছে যেটার নাম হচ্ছে ভার্স অন ক্যানভাস। আমাদের এই এক্সিবিশনটার নামও হচ্ছে ভার্স অন ক্যানভাস। আমরা যে সংস্থায় কাজ করি সেটা হচ্ছে বঙ্গীয় সংস্কৃতি পরিষদ। আমরা অ্যাকচুয়ালি বাংলার সংস্কৃতি নিয়ে বহুদিন ধরে 1991 থেকে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা মনে করি পেন্টিং বা কালচার এটা তো একটা সংস্কৃতির অঙ্গ। তা এই সংস্কৃতিটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেক পেছিয়ে আছে। কয়েকজন হয়তো নামকরা শিল্পী এগিয়ে গেছেন, কিন্তু বাকিদের আমরা যাতে প্রমোট করতে পারি সেই জন্য আমরা এগিয়ে এসেছি এবং বাংলার সংস্কৃতিকে আমরা তুলে ধরতে চাইছি। আমি অয়েল পেন্টিং করি। আমি মেনলি স্পিরিচুয়াল পেন্টিং করি, জিওমেট্রিক স্পিরিচুয়াল অ্যাবস্ট্রাকশন, এই ধরনের কাজ আমার। শিল্পীদের মধ্যে রয়েছেন প্রকাশ কর্মকার, অনিতা রায়চৌধুরী, দ্বিজেন গুপ্ত, এবং উদীয়মান শিল্পীদের মধ্যে প্রবাল রায়, আরও অনেকে আছেন। রং তুলির সময় ক্যানভাসে যে রামধনু ফুটবে তাতে আর সন্দেহ কি? তবে একঝাঁক হস্তশিল্পকে সঙ্গী করে চিত্র বিচিত্র সেই একগুচ্ছ রামধনু যে প্রদর্শনীতে অন্য এক আবহে নির্ভর দিচ্ছে তা বলাই যায়। ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে বর্ষা মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।